I, Sujit Sir from Vivekananda Bright Future Academy, am going to discuss another video. Hope all of you are well. Please listen to my video till the end. Don't stop the video in the middle point. If you stop the video, you will not understand it properly. If you come for the first time to my channel, you must not forget to subscribe it. If you do so, my next video will reach to you easily and immediately. Don't forget to like the video, comment on it, and of course never fail to share the video. If you share the video, then others also will be able to know the video. Let's start our video and listen to my video carefully. If you are able to understand it, I will be lucky to present it to you. Thank you for the day. Best of luck. আজকে আমরা যে নতুন টপিকটা এনেছি সেটা হলো কি জয়নিং অফ সিম্পল সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ অর্থাৎ সিম্পল সেন্টেন্সের জয়নিং কি করে ইনফিনিটিভ ব্যবহার করে। আমরা সিম্পল সেন্টেন্সের জয়নিং এর অনেক ধরনের নিয়ম আছে। আজকে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করব। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলবো? হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? At first we should know this. A simple sentence consists of a single independent clause with a subject and a predicate conveying a complete thought without any dependent clause. অর্থাৎ a simple sentence হচ্ছে কি নিয়ে গঠিত? কনসিস্ট অফ এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ। সিম্পল সেন্টেন্স হচ্ছে স্বাধীন বাক্যাংশ নিয়ে গঠিত। তাতে কি থাকবে? সাবজেক্ট থাকবে আর প্রেডিকেট থাকবে। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স হলো কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাতে থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্যাংশ, অর্থাৎ যে ক্লজের দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় এবং যে ক্লজ অন্য কারো সাহায্য ছাড়াই স্পষ্টভাবে তার মানে প্রকাশ করে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্স কি নিয়ে গঠিত? একটা স্বাধীন বাক্যাংশ নিয়ে গঠিত। তাতে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এন্ড এ প্রেডিকেট থাকবে। সাবজেক্ট অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয়, প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। কনভেইং এ কমপ্লিট থট, অর্থাৎ যে বাক্যটার দ্বারা একটা পরিষ্কার ধারণা প্রকাশ পাবে। কনভেইং এ কমপ্লিট থট উইদাউট এনি ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য ছাড়াই সেটা স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করবে। এটা হলো সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্স আমরা সহজ কথায় বলতে পারি যাতে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা মাত্র ফাইনাইট ভার্ব। আমরা এর আগের ভিডিওতে ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি এবং আমরা ক্লজ সম্পর্কেও আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে। সেইগুলো একটু ভালো করে বুঝে নেওয়ার পর যদি আমরা এইগুলো করি, অর্থাৎ ক্লজের ধারণাটা পরিষ্কার ভাবে বা সেন্টেন্সের ধারণা, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এইসব নিয়ে আগের ভিডিও আছে, সেগুলো যদি একটু দেখে নেওয়া যায় তাহলে এই ব্যাপারটা অত্যন্ত সহজ হবে। সিম্পল সেন্টেন্সের জয়নিং কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের থেকে আরেকটু বোঝার ব্যাপার আছে। তাই সিম্পল সেন্টেন্স আমরা বললাম কি যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স
হচ্ছে হ্যাভিং এ ফাইনাইট ভার্ব অনলি এক্সপ্রেসিং এ ক্লিয়ার আইডিয়া উইদাউট এনি ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যার মধ্যে একটা মাত্র কি আছে, ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব বলেছিলাম যে বাক্যে যে ভার্বের দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, অর্থাৎ কমপ্লিট সেন্স প্রকাশ করে, এবং যেটা যে ভার্বটা কি করে টেন্স পার্সন নাম্বার অনুযায়ী তার পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া, সেই সমাপিকা ক্রিয়া থাকবে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, এই রকম বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। অর্থাৎ a simple sentence consists of a single independent clause with a subject and a predicate conveying a complete thought without any dependent clause। এখানে আমি লিখেছি she sings beautifully, সে সুন্দরভাবে গান করে। সিটা সাবজেক্ট, অর্থাৎ এনার সম্পর্কে কি বলা হয়েছে, এনার সম্পর্কে কি বলা হয়েছে, যেটা হচ্ছে প্রেডিকেট। সিংস বিউটিফুলি, সে অর্থাৎ মেয়েটি সুন্দরভাবে গান করে বা ভদ্রমহিলা সুন্দরভাবে গান করে। সে সিংস বিউটিফুলি, সিটা সাবজেক্ট আর সিংস বিউটিফুলি প্রেডিকেট। এটা হলো একটা সিম্পল সেন্টেন্সের দৃষ্টান্ত। আচ্ছা, এরপরে আমরা বলছি ইনফিনিটিভ দিয়ে জয়েনিং। ইউজিং ইনফিনিটিভ উইথ দি হেল্প অফ এ ইনফিনিটিভ, উইথ দি হেল্প অফ এ infinitive of an infinitive, অর্থাৎ কি an infinitive, what is an infinitive? An infinitive is the base form of a verb often preceded by the word to. What is infinitive? An infinitive is the base form of a verb often preceded by the word to, অর্থাৎ infinitive হচ্ছে কি ভার্বের একটা বেস ফর্ম, মানে মূল ফর্মটা, তার আগে যদি টু বসায় তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এই তিনটে জিনিস দিয়ে আমরা মূলত সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। এবং আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বে এই তিনটে ভার্বের বিষয়ে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এই তিনটে ভার্বের ডিটেলস আলোচনা করেছি, সেটা তোমরা একটু দেখে নেবে, তাহলে এটা বুঝতে অসুবিধা হবে না। তাহলে হোয়াট ইজ ইনফিনিটিভ? An infinitive is the base form of a verb. An infinitive is the base form of a verb often preceded by the word to, অর্থাৎ বেস ফর্ম, মূল ভার্বটা, যেমন রান, ওয়াক, সুইম, এইগুলো তার আগে একটা টু বসাবো। বসিয়ে যদি আমরা নাউনের মতো ফাংশন করি, অ্যাডজেক্টিভের মতো ফাংশন করি বা অ্যাডভার্বের মতো ফাংশন করি, এইগুলোকে এই তখন আমরা তাকে বলবো ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তাহলে ইনফিনিটিভ আমরা জানলাম, and infinitive is the base form of a verb often preceded by the word to. To run is my favorite exercise. দৌড়ানো আমার সবচেয়ে প্রিয় অভ্যাস। But to walk in the morning is good for health. আমরা এটা বললাম টু রান, এটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ইজ ভার্ব এর সাবজেক্ট রূপে এটা ব্যবহার করা হয়েছে। টু রান ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, অর্থাৎ এখানে নাউন রূপে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইনফিনিটিভের ফাংশন গুলো হলো কি, অ্যাডজেক্ট নাউনের ফাংশন সার্ভ করবে, ভার্বের আগে টু বসিয়ে যদি সেটা নাউনের কাজ, অ্যাডজেক্টিভের কাজ বা অ্যাডভার্বের কাজ করে দেয় তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। আরো ফাংশন আছে, সেটার ডিটেলস আলোচনা আমরা আগের ভিডিও করেছি। তাহলে এগুলো আমাদের প্রথমে জানতে হবে। তার আগে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করতেও ভুলবে না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তাহলে আমরা পরবর্তী দিতে যাচ্ছি। তাহলে আজকে আমরা কি আলোচনা করছি সেটা হলো কি, ইনফিনিটিভ দিয়ে সিম্পল সেন্টেন্সের জয়েনিং, অর্থাৎ জয়েনিং বা সিনথেসিস অফ সিম্পল সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। আমি এখানে কয়েকটা সেন্টেন্স, দুটো করে বাক্য দেখিয়েছি এবং সেটা ইনফিনিটিভ দিয়ে কিভাবে জয়েন হয়েছে সেটা দেখাচ্ছি। এক নম্বর বলছে সীতা ওয়েন্ট বাই বাস, সীতা বাসে করে গিয়েছিল। সি ওয়ান্টেড টু সেভ মানি, সে টাকা সঞ্চয় করতে চেয়েছিল, অর্থাৎ টাকা বাঁচাতে চেয়েছিল, মানে সে ট্যাক্সি করে যায়নি বা প্লেনে করে যায়নি এরকম।
এইটা বাসে আম আদমি যায়, সেও গিয়েছিল। অর্থাৎ এইখানে আমরা দেখেছি এটা জয়েনিং করলে কি হবে, সীতা ওয়েন্ট বাই বাস টু সেভ মানি। অর্থাৎ প্রথম বাক্যটা লিখলাম, তারপরে ইনফিনিটিভ যে পোর্শনটা আছে সেটা লিখে দিলাম, অথবা আমরা ইনফিনিটিভ গঠন করে নিয়ে সেটা করতে পারি। তাহলে সীতা ওয়েন্ট বাই বাস টু সেভ মানি, সীতা বাসে করে গিয়েছিল কিছু টাকা বাঁচাইতে। সীতা বাসে করে গিয়েছিল টাকা বাঁচানোর জন্য, পারপাস সার্ভ করছে। সীতা কেন বাসে করে গিয়েছিল, কিছু টাকা সঞ্চয়। অর্থাৎ আমরা দেখলাম এখানে ইনফিনিটিভ হয়েছে এবং এটা সিম্পল সেন্টেন্স হয়েছে, কারণ এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, ওয়েন্ট। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্সের জয়েনিং গুলো ইনফিনিটিভ ব্যবহার করে করতে পারি। তাহলে কি বললাম, সীতা ওয়েন্ট বাই বাস, she wanted to save money. সীতা went by bus to save money. সীতা কিছু টাকা বাঁচানোর জন্য বাসে করে গিয়েছিল। এই যে আমরা দুটো বাক্যকে একটা করে ফেললাম, এটাই হলো আমাদের সিনথেসিস বা জয়েনিং। দুটো বাক্য ছিল, আলাদা আলাদা বাক্য ছিল, দুটো বাক্যের আলাদা আলাদা ফাইনাইট ভার্ব ছিল। আমরা সেটাকে কি করলাম, একটাই বাক্য সিম্পল সেন্টেন্স করলাম, মানে যাতে একটা ফাইনাইট ভার্ব আছে। সীতা ওয়েন্ট বাই বাস টু সেভ মানি, তাহলে দুটো বাক্যকে একটা বাক্য করে ফেললাম, অথচ আমাদের কোনো কিছু পরিবর্তন হলো না। সীতা বাসে করে গিয়েছিল, সে টাকা সঞ্চয় করতে গিয়েছিল, তাহলে আমরা কি বলবো, বা টাকা সঞ্চয় করতে চেয়েছিল, তাহলে আমরা কি বলবো, সীতা বাসে করে গিয়েছিল টাকা সঞ্চয় করার জন্য। কেন বাসে করে গিয়েছিল, তার উদ্দেশ্য হচ্ছে টাকা সঞ্চয় করা। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্সটা করলাম। পরের বাক্যটা আমরা পরের বাক্য দুটো বলছি, প্রীতম হ্যাজ এ পার্ট টাইম জব। প্রীতমের একটা পার্ট টাইম জব আছে, অর্থাৎ মেন টাইম জব সে করে, এছাড়াও একটা পার্ট টাইম জব আছে। হি নিডস টু গেট সাম এক্সট্রা মানি। কেন পার্ট টাইম জব করে, তার হচ্ছে কিছু এক্সট্রা মানি দরকার। অর্থাৎ সে যে কাজটা করে, সেটা যে পড়াশোনাই হোক বা যাই হোক, বা আলাদা কোনো চাকরি করা হোক, সেটা করে, তার সাথে পার্ট টাইম জব করে, হ্যাঁ, তাহলে তার টাকা দরকার। প্রীতম হ্যাজ এ পার্ট টাইম জব টু গেট সাম এক্সট্রা মানি। প্রীতম হ্যাজ এ পার্ট টাইম জব টু গেট সাম এক্সট্রা মানি। তাহলে এটা হলো জয়েনিংটা। প্রীতমের একটা পার্ট টাইম জব আছে কিছু এক্সট্রা টাকা রোজগার করা বা পাওয়ার জন্য। এই যে সিম্পল সেন্টেন্সে টু গেট, এটা ইনফিনিটিভ হলো। টু গেটটা কি হলো এখানে, ইনফিনিটিভ। আমরা এইভাবে ইনফিনিটিভ ব্যবহার করে জয়েনিং গুলো করতে পারি, টু গেট ইনফিনিটিভ ব্যবহার করে। তাহলে প্রীতম হ্যাজ এ পার্ট টাইম জব টু গেট সাম এক্সট্রা মানি। তাহলে আমরা প্রথম বাক্যটা লিখলাম, দ্বিতীয় বাক্যে টু গেট থেকে বাকিটা নিয়ে নিলাম। এইভাবে আমরা ইনফিনিটিভের জয়েনিং করতে পারি। তাহলে প্রীতম হ্যাজ এ পার্ট টাইম জব টু গেট সাম এক্সট্রা মানি। প্রীতমের কিছু পার্ট টাইম, প্রীতমের একটা পার্ট টাইম জব আছে এক্সট্রা মানি পাওয়ার জন্য। পরেরটা দেখছি, মাই মাদার ওয়েন্ট টু দি পোস্ট অফিস। আমার মা পোস্ট অফিসে গিয়েছিল। শি হ্যাড টু পোস্ট সাম লেটার্স। তার কিছু চিঠি পোস্ট করার ছিল। আমার মা পোস্ট অফিসে গিয়েছিল কেন কি, তার কিছু চিঠি পোস্ট করার ছিল। তাহলে এটাকেও একইভাবে করতে পারি, মাই মাদার ওয়েন্ট টু দি পোস্ট অফিস টু পোস্ট সাম লেটার্স। মাই মাদার ওয়েন্ট টু দি পোস্ট অফিস টু পোস্ট সাম লেটার্স। আমার মা পোস্ট অফিসে গিয়েছিল কিছু চিঠি পোস্ট করার জন্য। এখানেও আমরা দেখলাম এই ওয়েন্ট একটাই ফাইনাইট ভার্ব। এগুলো সিম্পল সেন্টেন্স হয়েছে কারণ এতে একটাই ফাইনাইট ভার্ব আছে এবং ইনফিনিটিভ ব্যবহার করেছে। এখানে দেখিয়েছি এই বাক্যগুলোতে পারপাস সার্ভ করা হচ্ছে। তারপরে মেরি স্টেড অ্যাট কলেজ আনটিল 9 PM। মেরি কলেজে ছিল 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত। কেন? she had to finish her history project, কারণ তার ইতিহাসের প্রজেক্টটা শেষ করার ছিল, সেই জন্য সে কলেজে ছিল। তাহলে মেরি স্টেড অ্যাট কলেজ আনটিল 9 PM টু ফিনিশ হার হিস্ট্রি প্রজেক্ট। অর্থাৎ প্রথম বাক্যটা লিখলাম আর এখানে টু ফিনিশ, এই যে ইনফিনিটিভ, এই পর্যন্ত লিখলাম। তাহলে মেরি স্টেড অ্যাট কলেজ আনটিল 9 PM টু ফিনিশ হার হিস্ট্রি প্রজেক্ট। তার ইতিহাসের প্রজেক্ট শেষ করার জন্য। মিনি কোথায় ছিল? এই মেরি কোথায় ছিল? কলেজে ছিল। তাহলে এটাও সিম্পল সেন্টেন্স হলো, কারণ কি না এখানে একটাই ফাইনাইট ভার্ব স্টেড, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব যার অর্থটা পরিষ্কার ভাবে বয়ে যায় না, বলতে গেলে ফাইনাইট ভার্বের সাথে আমি যদি বলতাম
টু ফিনিশ আর হিস্ট্রি প্রজেক্ট, তার ইতিহাসের প্রজেক্ট শেষ করিতে বা শেষ করার জন্য। এটার দ্বারা কি হয়েছে, এটা পরিষ্কার ভালো ধারণাটা বোঝা যাবে। মেরি স্টেড অ্যাট কলেজ আনটিল 9 PM টু ফিনিশ আর হিস্ট্রি প্রজেক্ট। মেরি কলেজে থেকে গিয়েছিল 9টা পর্যন্ত তার হিস্ট্রি প্রজেক্টটা শেষ করার জন্য। ফিনিশ, টু ফিনিশ, ইনফিনিটিভ। এইভাবে তাহলে আমরা জয়নিং গুলো করতে পারি। আমি আরো কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। আমরা এখানে আরো কয়েকটা বাক্য দেখিয়েছি এবং সেটা ইনফিনিটিভ দিয়ে জয়েন করেছি, অর্থাৎ দুটো করে বাক্য দেখিয়েছি, তাকে ইনফিনিটিভ দিয়ে কিভাবে জয়েন করেছি সেটা আরেকটু দেখাচ্ছি। পিটার সেন্ট মেরি অ্যান ই কার্ড। পিটার কি করলো, মেরিকে একটা ই কার্ড পাঠিয়েছিল। হি ওয়ান্টেড টু উইশ হার এ হ্যাপি বার্থডে। সে চেয়েছিল তাকে হ্যাপি বার্থডে উইশ করতে। তাহলে এটা আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করছি। ইনফিনিটিভ মানে আমার খেয়াল রাখতে হবে কি, টু আর মূল ভার্ব বসিয়ে জয়েন করব। তাহলে পিটার সেন্ট মেরি অ্যান ই কার্ড টু উইশ হার এ হ্যাপি বার্থডে। তাহলে তাকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য কি করেছিল, এই ই কার্ডটা পাঠিয়েছিল। তাহলে এখানে কি হলো, ইনফিনিটিভ দিয়ে জয়েন হলো, অর্থাৎ টু উইশ, এইটা ইনফিনিটিভ হলো। অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দুটো বাক্য আলাদা আলাদা বাক্য ছিল, তাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম, মানে যাতে একটাই ফাইনাইট ভার্ব রইল এরকম বাক্য, সেটা হলো সিম্পল সেন্টেন্স। পিটার সেন্ট মেরি অ্যান ই কার্ড টু উইশ হার এ হ্যাপি বার্থডে। পরেরটা দেখছি, মাই মাদার ইজ অর্গানাইজিং এ পার্টি। আমার মা একটা পার্টির আয়োজন করছে। she wants to celebrate my birthday. সে আমার বার্থডে সেলিব্রেট করতে চায়। তাহলে আমার মা একটা বার্থডে পার্টির আয়োজন, আমার মা একটা পার্টির আয়োজন করছে। তার উদ্দেশ্য কি, সেলিব্রেট করবে আমার জন্মদিনটা। তাহলে মাই মাদার ইজ অর্গানাইজিং এ পার্টি টু সেলিব্রেট মাই বার্থডে। আমার জন্মদিন পালন করার জন্য মা একটা পার্টির আয়োজন করছে। এটাও ইনফিনিটিভে জয়েনিং হলো, অর্থাৎ টু আর মূল ভার্ব বসিয়ে দিলাম। অর্থাৎ আমি কি করলাম, মাই মাদার প্রথম বাক্যটা লিখেছি, লিখে দ্বিতীয় বাক্য ইনফিনিটিভ কোথায় আছে সেটা খুঁজে লিখে দিয়েছি। তাহলে মাই মাদার ইজ অর্গানাইজিং এ পার্টি টু সেলিব্রেট মাই বার্থডে। এরপরে আর একটা বাক্য লিখেছি, এটা একটু অন্য ধরনের। সি ইজ ভেরি উইক। সে খুব দুর্বল। সি ক্যান নট ওয়াক। সে হাঁটতে পারে না। তাহলে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এইভাবে আমাদের করতে হবে। সি ইজ ভেরি উইক, এই ভেরি জায়গায় আমরা কি ডবল করেছি, অ্যাডজেক্টিভ বসিয়েছি, তারপর ইনফিনিটিভ বসিয়েছি, এইভাবে জয়েনটা করেছি। তাহলে সি ইজ ভেরি উইক, সে প্রথম বাক্য হলো সে খুব দুর্বল। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে সি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে কোথাও নট নেই, কিন্তু টি ডবল করে মাত্রাতিরিক্ত সেন্স বুঝিয়ে এটাকে নেগেটিভ করা হয়েছে। যদিও এটা কনস্ট্রাকশনটা অ্যাফার্মেটিভ, তবু এটার মানেটা নেগেটিভ। সি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। সে খুব দুর্বল, সে হাঁটতে পারে না। দুটো বাক্য তা থাকে, সেটাকে আমরা লিখলাম কি, সি ইজ টু উইক টু ওয়াক। সি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। সি ইজ টু উইক টু ওয়াক। পরেরটা, সি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার একটা বিরাট পরিবার আছে। সি মাস্ট মেনটেন ইট, সে অবশ্যই এটাকে মেনটেন করবে। তাহলে তার একটা বড় পরিবার মেনটেন করার জন্য আছে। সি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন, অর্থাৎ আমরা এটাকে এখানে ইনফিনিটিভ করলাম। তাহলে সি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন, আবার ইটটা লিখতে হবে না, সেটাই তো তার লার্জ ফ্যামিলি। সি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন, তার একটা পরিবার মেনটেন করার জন্য একটা বড় পরিবার আছে। সি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, সি মাস্ট মেনটেন ইট। তাহলে সি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন। এইভাবে আমরা জয়েনিং গুলো দেখালাম যাতে, এবং যেটা কি করলাম, ইনফিনিটিভ দিয়ে করলাম। ইনফিনিটিভ দিয়ে এখানে জয়েনিং গুলো আমরা করলাম। এটা আমরা এভাবে আমরা নিজেরা আরো অনেক চেষ্টা করে করতে পারি। সিম্পল সেন্টেন্সের জয়েনিং ইনফিনিটিভ দিয়ে এটা কিন্তু মোটেই শক্ত না, একটু মন দিয়ে করলে তোমরা অবশ্যই পারবে। যে মন দেয় এবং যে নিজে থেকে চেষ্টা করে সে অবশ্যই শিখতে পারবে। তোমরাও চেষ্টা করবে নিজেরা এটা শেখার। তাহলে আজকে আমরা বুঝলাম কি, মানে জয়েনিং অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সের জয়েনিং, সেটা
আমরা দেখিয়েছি। প্রথমে বলেছি আমি কি সেন্টেন্স কাকে বলে, মূলত সিম্পল সেন্টেন্স কাকে বলে এবং ইনফিনিটিভ কাকে বলে, এবং সিম্পল সেন্টেন্স ব্যবহার করে ইনফিনিটিভের জয়নিং কিভাবে করেছি সেগুলো আমরা এখানে 8টা বাক্য লিখে, মানে 16টা বাক্য, দুটো করে বাক্য লিখে তাকে একটা করেছি এবং সেটা ইনফিনিটিভ ব্যবহার করে, এবং যেটা করেছি সেটাও সিম্পল সেন্টেন্স হয়েছে। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, যাতে আরো অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং যদি কোনো ধরনের তোমাদের জিজ্ঞাসা থাকে বা বোঝানোর যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আমি সুজিত স্যার তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। এরপরে আমাদের আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার আমরা মিলবো।